দর্শক, আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে বরিশাল এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন কাউসার হোসেন রানা। রানা, জেলেরা একটা শঙ্কা প্রকাশ করেছে নদীতে ইলিশ এবং এর দাম নিয়ে, বিস্তারিত জানাবেন। জয়, আজ রাত মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে এবং মধ্যরাতের পর থেকেই সাগরে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। সাগর নদী সবখানে আপনি জানেন যে বরিশালের নদীগুলোতেও কিন্তু এই ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল, পাশাপাশি সাগরেও। তো এখন আমরা রয়েছি যেখান থেকে এই ট্রলারগুলো ছেড়ে সাগরের উদ্দেশ্যে রওনা দেবে সেইখানে। এখানে আমাদের সাথে জেলেরা উপস্থিত রয়েছেন, তাদের কাছে আমরা একটু জানতে চাবো যে আপনারা মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন কিনা এবং কখন আপনারা মাছ ধরার জন্য রওনা দিবেন। আসসালামু আলাইকুম। আমরা সরকার অভিযান দিছে ২২ দিন, আমরা অবরোধ দিচ্ছে, আমরা বসে রয়েছি। এখন জাল ফাল লাইন করছি, আমরা সাগরে যাবো আল্লাহর নাম লই। রাত্রে ১২টা তালাকি অভিযান আছে, ভোর রাত্রে আমরা এখান থেকে সাগরের উদ্দেশ্যে রওনা দিব। তা আমাদের একটা কথা, আমরা জেলেরা ২২ দিন সরকার অভিযান দিছে, আমরা সরকারের আইন মানছি। আমরা জেলেরা সরকার চাল ডাল দেয়, আমরা জেলেরা কিছু পাইতেছি না। এগুলা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, মেম্বার চেয়ারম্যান আছে, হেরা কিছু দোকানদার, কিছু রিক্সা চালক, যারা অনেক পয়সা আলা, তাদেরকে দেয়, কোনো জেলেরা পাইতেছে না। আর সরকার কাছে আমরা একটা দাবি, আমাদেরকে বসায় রাখছে, বাংলাদেশ জেলেদেরকে বসায় রাখছে, ভারতের লোকগুলো এসে বাংলাদেশ থেকে মাছ ধরে নিয়ে যায়। এখন যে মাছ ধরতে সাগরে যাবেন, যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ মাছ আনতে পারবেন কিনা? কারণ এর আগে তো মাছ পাওয়া যাচ্ছিল না, সেই অবস্থায় কি হবে? আগে মাছ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এখন হয়তো ২২ দিন অভিযান দিছে, বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ দিতেও পারে, আচ্ছা নাও দিতে পারে। আমরা ৫ লক্ষ টাকার মাছ বাজার নিয়ে যাই, বর্ষাকালে মাছ বেচি ১ লক্ষ টাকা। আমাদের মালিকের কমপক্ষে একটা ট্রলারে ২০ লাখ টাকার উপরে গুনারি আছে। তারপর মালিক চেষ্টা করে, আল্লাহ দেয়নি, এই জন্য ফাটাইতেছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। মাছ ২২ দিন বন্ধ ছিল, যদি আল্লাহ ফসল দেয় পাইতে পারি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন আসলে এই যে নিষেধাজ্ঞার সময়টি গিয়েছে, এই নিষেধাজ্ঞার সময়ও কিন্তু আমরা দেখেছি বরিশালের বিভিন্ন এলাকায় জেলেরা অসৎ উপায়ে, কিন্তু যারা অসৎ জেলে রয়েছেন তারা কিন্তু মাছ ধরেছেন। শুধু জেলে নয়, জেলেদের পাশাপাশি অসৎ ব্যক্তিরাও কিন্তু মাছ ধরেছেন। সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ছিল। তো জেলে যারা রয়েছেন তাদের দাবি যে এই মাছ শিকার শুরু হওয়ার পরে যখন জাটকা হবে, সেই জাটকাগুলো যেন অসৎ ব্যবসায়ী যারা রয়েছেন, অসৎ জেলে যারা রয়েছেন তারা যেন না ধরে, তাহলে মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জয়ী রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের খবর জানছিলাম। এবার চলে যাবো শরীয়তপুরে, যুক্ত হয়েছে নুরুল আমিন রবিন। রবিন, আপনার কাছে একই জিনিস জানতে চাবো যে জেলেদের প্রস্তুতি কেমন, তারা মাছ ধরতে যাবেন কখন, এবং তাদের যে শঙ্কা সেই বিষয়টি নিয়েও জানাবেন। জয়ী, দীর্ঘ ২২ দিন কিন্তু নিষেধাজ্ঞার পর আজ মধ্যরাত থেকে আবার শুরু হচ্ছে নদীতে মাছ আহরণ, যার কারণে আমরা শরীয়তপুরের প্রতিটি জেলে পল্লীতে কিন্তু এই মুহূর্তে দেখেছি যে উৎসবের আমেজ চলছে। কারণ বিগত ২২ দিন কিন্তু তারা নদীতে নৌকা ভাসাতে পারেননি এবং তাদের আয় রোজগারের পথও কিন্তু অনেকটা বন্ধ ছিল, যার কারণে এই দীর্ঘ ২২ দিন পরে যখনই তারা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে, যার কারণে তাদের মুখেও কিন্তু আমরা উচ্ছ্বাসের হাসি দেখতে পেয়েছি। তবে জেলেরা যেটি বলছে যে গত ২২ দিন যেহেতু তারা নদীতে মাছ আহরণ করতে পারেনি, যার কারণে তারা নানানভাবে ঋণে জর্জরিত হয়েছেন, অনেক কষ্টে তারা এই ২২ দিন অতিবাহিত করেছেন। এবং এই ২২ দিন পরে যখন মাছ আহরণ শুরু হবে, তখন যদি নদীতে নেমে তারা কাঙ্ক্ষিত মাছ তুলতে সক্ষম হন, সেই ক্ষেত্রে তারা তাদের যেই পূর্বের ঋণের বোঝা সেটি কাটিয়ে উঠতে পারবেন, অন্যথায় কিন্তু তারা বিপদে পড়ে যাবেন। তো জেলেরা যেটি শঙ্কা করছে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কিন্তু অনেক জেলে আমরা দেখেছি নদীতে কিন্তু অবৈধ উপায়ে মাছ আহরণ করেছে। বিশেষ করে শরীয়তপুরের চিত্র কিছুটা ভিন্ন ছিল। স্থানীয় জেলেদের থেকে বাহিরের এবং আশপাশের জেলা থেকে প্রচুর সংখ্যক জেলেরা কিন্তু মৌসুমী জেলেরা এই নদীতে মাছ আহরণ করেছে, যার কারণে প্রশাসনের যে শক্ত পদক্ষেপ আমরা এবছর লক্ষ্য করেছি, যার একটি পরিসংখ্যান আপনাকে আমি দিতে চাচ্ছি যে এই ২২ দিনে কিন্তু এরই মধ্যে ১০১ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এবং ১,৭৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে জেলেদের। এছাড়া ৪৫,০০০ লাখ মিটার কারেন্ট জাল কিন্তু জব্দ করা হয়েছে। আর প্রায় ২,০০০
800 কেজি পরিমাণ ইলিশ কিন্তু এখানে ইলিশ মাছ মা ইলিশ জব্দ করা হয়েছে। তো আজ আমরা যেই হাটবাজারগুলিতে দেখতে পাচ্ছি যে ইলিশের কোনো ধরনের আমদানি বা উপস্থিতি কিন্তু এই বাজারে আমরা দেখতে পাইনি। অন্যান্য যে সকল প্রাকৃতিক জলাশয়ের মাছ রয়েছে বা চাষের মাছ রয়েছে সেই মাছগুলি কিন্তু হাটবাজারগুলিতে বিক্রি হচ্ছে। তবে এখানকার বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজ মধ্যরাতে এই অভিযান শেষ হওয়ার পর স্থানীয় আড়তগুলি যখন মাছ বিক্রি শুরু করবে এই বাজারেও কিন্তু ইলিশ মাছের সমাগম ঘটবে। তো জয়, এই ছিল আমার কাছ থেকে শরীয়তপুরের ইলিশ নিষেধাজ্ঞার সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে মধ্যরাতে, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।